বন্ধুরা, আমি একটু যাচ্ছি সুন্দর একটা ট্রাক, আর এখানে খুব সুন্দর পুকুর, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই জন্য জ্যাকেটটা গায়ে দিয়েছে। শুভ বিকেল বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে নমস্কার জানিয়ে আমরা আবার একটা ব্লগ শুরু করছি। এখন বাজে হচ্ছে তোমার পুরো 4টে বাজে। 4টের সময় শুরু করলাম আমরা আবার একটা নতুন ব্লগটা তোমরা সবাই কিন্তু অবশ্যই করে দেখবে। দেখো আমি একটা নতুন শাড়ি পরেছি আর সোয়েটারও পরেছি, কারণ হচ্ছে এগুলোকে কি বলে, হুডি। কারণ হচ্ছে ভালোই ঠান্ডা পড়েছে, কালকে বৃষ্টি গেল তো, বৃষ্টির মধ্যে একটা ভালোই ঠান্ডা পড়েছে। বড় মেয়েকে সঙ্গে নিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা পুরোটুকু দেখবে। যদি আমি এখন বলেই দিই তাহলে তো তোমরা জেনেই যাবে কোথায় যাচ্ছি, তাই জন্য এখন বলছি না। আমরা যখন ভিডিওটা পুরোটুকু দেখতে পারবে তখন জানতে পারবে যে কোথায় যাচ্ছি। সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আর আমার গলাটা একটু আস্তে আস্তেই লাগছে, কারণ হচ্ছে প্রথমত রাস্তায় জোরে জোরে বললে লোকে কী ভাবে, দ্বিতীয়ত আজকে শরীরটা ঠিক নেই, কদিন ধরেই রাত্রিবেলা ঘুমোতে হচ্ছে না, ঘুমোচ্ছে না ঠিকঠাক করে, তার জন্য শরীরটা ঠিক নেই। তবুও যাচ্ছি, বলবে যে শরীর ঠিক নেই তাহলে বেরিয়েছো কেন? হ্যাঁ, কখনো কখনো আমাদের কিন্তু যেতে হয়, সব ইচ্ছে না থাকলেও অনিচ্ছাকৃত নয়, সেটাকে মন থেকে ইচ্ছা করে নিয়ে তারপরে সেখানে যেতে হয়। এটা আমাদের কিন্তু সবসময় সব জায়গায় যাওয়ার কিন্তু সঙ্গে সঙ্গে ইচ্ছে হয় না। তারপরে দেখবে যখন তুমি সেখানে যাবে তারপরে কিন্তু তোমার ভালোই লাগে। সেইভাবেই যাচ্ছি। চলো তোমরাও পুরোটা ভিডিও দেখবে। আবারও বলছি, একদমই কিন্তু একটু কিন্তু স্কিপ করবে না, পুরোটা দেখে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। কিন্তু খুলবে এখন। আমাদের মন্দিরটা দেখো, এটা হচ্ছে আমাদের অনুকূল ঠাকুরের মন্দির, এটা সাদা রঙের যে বড় বাড়িটা। রাস্তায় কুকুর এমন ভাবে বিরক্ত করে না, সত্যি। দেখি কুকুরে আমার কোনো আপত্তি নেই, ভালো লাগে, কুকুর আমার খুব ভালো লাগে, কিন্তু ওই অনেক কারণবশত ভীষণ ভালো লাগে। এটা আমাদের আমারও কুকুরটাই ভালো লাগে। এটা আমাদের অনুকূল ঠাকুরের মন্দির। আমরা চলে এসেছি, আজকে এখানে সৎসঙ্গ আছে, আমরা শুনবো, দেখবো। মন্দির এখনো খোলেনি, বললাম না খোলেনি, খুলছে। ওই পাশ দিয়ে ঢুকবো, ওই পাশ দিয়ে ঢোকা যাবে না, এসছে কেউ, ওই যে ওই পাশ দিয়ে চল। এখনো সব দরজা জানলা সব বন্ধ। আর হ্যাঁ, ওই যে 4:46 বলছে, তাই বাবা ওই জন্য তো বললো ওখানে একটুখানি বাইরে বসে। খুলেছে দরজা?
करूं तुमसे वो अचल भक्तिमयी देव प्रभु। স্বামী আগে দয়া করো দাতা মেরে চিত্ত চরণ লাগে জনম জনম রহিব পায়া বেদা আর কে ভোগত বেদ জগত জীব বড় মত ফিরে নিত চারো খানি জ্ঞানী যোগী পিল রহে सब मन की गानी भाग जगा मेरा अधिका मिले सदगुरु आई राधा स्वामी धाम का मई वेद जनाई ऊंचा से ऊंचा देश है अहो अधर ठिकानी बिना संत पावे नहीं। जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद सब
तस्मै श्री गुरवे नमः सचराचरं तद्वादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः अज्ञानाद्वरन्नास्ति तस्मै श्री गुरवे नमः नाथमन्तुषि जगद्गुरु मलाका सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः दैवतं गुरुपदं नास्ति तस्मै श्री गुरवे नमः केवलं ज्ञानमुक्ति अनादितं भवनसदृशं दत्तमो साधुनाथम् एकं नित्यं ज्ञानं साक्षीभूतं भवादितं त्रिगुणरहितं तद्गुरुं नमामि सद्गुरुं नमामि सद्गुरुं नमामि स्वामी नाम की कोई महिमा सुनाई मेरा अनुराग जगाए के घर पहुँचो भाई साधु संग करो सार रस मैंने पिया भाई प्रेम लगा गुरु चरण में मन संत नवाई तड़प उठे बेकाल रहो कैसे पिया घर जाए दर्शन रस नित नित रहु गए मन चिरदाय सूरज चढ़े आकाश में करे शब्द विलासा धाम धाम निरखत चले पावे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोले ছাড়ো রে মন কপট চাতুরি কত নিবার